শিক্ষার্থী বন্ধুরা, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এক্সেলে কীভাবে ডাটা এন্ট্রি ফর্ম ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। ধরুন এই একটা ডাটা শিট আছে, এখানে আমি একটা ডাটা এন্ট্রি ফর্ম ক্রিয়েট করব। সেটা করার জন্য আমাকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট আমি এই টেবিলটাকে এখানে আমার টেবিল আছে একটা, এই টেবিলে সেলস, এমপ্লয়ি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, হোম ডিস্ট্রিক্ট, ইউনিভার্সিটি, কোয়ালিফিকেশন, কন্ট্যাক্ট নম্বর, এগুলো যা যা দরকার এই কলাম এগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে ইচ্ছা করলে আমি একটা টেবিল ক্রিয়েট করে নিতে পারি। এটাকে কিছু সেল নিয়ে একটা টেবিল ক্রিয়েট করে দিচ্ছি। সেটা হচ্ছে ফরম্যাট টেবিলে গিয়ে একটা টেবিলে ফরম্যাট নিয়ে নিলাম এখান থেকে। আমি ইচ্ছা করলে ইচ্ছা করলে আমি ফার্স্ট রো হেডারটা বাদ দিয়ে দিতে পারি, কন্ট্রোল মাইনাস। ইচ্ছা করলে আমি এটার ফরম্যাটটা টেবিলের ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করে আমি আর একটু হালকা দেখে নিলাম। আগে একটা টেবিল ফর্ম ক্রিয়েট করে আমরা টেবিল সাজালাম। এখন আমি টেবিল থেকে একটা ডাটা এন্ট্রি ফর্ম ক্রিয়েট করব। সেটা করার জন্য আমাকে কী করতে হবে, ফার্স্টে আমরা ডাটা ফর্ম অপশনটা নিয়ে আসবো। ডাটা এন্ট্রি ফর্মে একটা ফর্ম অপশন আনবো। সেটা হচ্ছে আমরা এক্সেল অপশনে যাব, গিয়ে এখানে কাস্টমাইজে কমান্ড নট রিবন এখানে যাব। যাওয়ার পর আমি একটা ফর্ম বাটন নিয়ে আসবো, এখানে এফ চাপলে হয়ে যাবে। এখন ফর্ম বাটন আনার পর দেখা যাচ্ছে যেটা হচ্ছে আমি এখানে ইচ্ছা করলে এটা ফর অল ডকুমেন্টসের জন্য নিতে পারো, অথবা অনলি ফর ডাটা এন্ট্রি দিস ডাটা এন্ট্রি শিট এটার জন্য আমি নিতে পারি। ধরুন আমি এটার জন্যই নিলাম, ফর্মটা অ্যাড দিলাম, ওকে দিলাম। দেখুন আমার ফর্মটা চলে আসছে। এখন আমি ক্লোজ করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। অনলি এই শিটের জন্য নিলাম, কিন্তু অন্য একটা শিট ওপেন করে দেখাচ্ছি। সেটার মধ্যে কিন্তু এই ফর্ম বাটনটা নেই। অ্যান্ড সেটা সব ফর্ম বাটন সবগুলো শিটে আনার জন্য কী করতে হবে, আবার আমাদের এক্সেল অপশনে যেতে হবে, গিয়ে আবার কাস্টমাইজ পপুলার কমান্ড, এখানে আমি ফর অল ডকুমেন্টসের জন্য ফর্ম কমান্ড নোট রিবন ফর্মটা এখানে আমি এখন যদি আমি ফর্ম বাটনটা অ্যাড করি তাহলে দেখা যাবে আমার যে কোনো এখানে আমার পিসিতে যে কোনো এক্সেল শিট ওপেন করলে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমার দুটো অপশন দেওয়া আছে, ফর অল কমন ডকুমেন্টস, মানে এখানে যতগুলো এক্সেল শিট থাকবে সবগুলোর মধ্যেই ফর্ম বাটনটা আসবে। আদারওয়াইজ যদি আমি শুধু এই ডাটা এন্ট্রি শিটে দিতে চাই সেটার জন্য করলে সেটাতে আসবে। ফর অল ডকুমেন্টস দিলাম, ওকে দিলাম। এখন আমি বের হয়ে যাই। দেখুন আমি এই যে এখানে আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। এক্সেল অপশন, কাস্টমাইজ ওয়ান নোট রিবন, এখানে ফর অল ডকুমেন্টসের জন্য সিলেক্ট করে নিই, সেজন্য আসেনি। এই যে ফর্ম অ্যাড দিলাম, ওকে দিলাম। এখন এখানে ফর্ম বাটনটা চলে আসলো। দেখুন আমার ফর অল ডকুমেন্টসের জন্য আসছে, এই যে এখানে আসছে। যে কোনো শিট ওপেন করলে চলে আসবে। এটা যদি আমি রিমুভ করে দিতে চাই তাহলে আমার যে কোনো একটা শিট ধরে ধরুন আমি রিমুভ করে দিয়ে যাচ্ছি। রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার দিলাম, ওকে দিলাম। সে শুধু আমার ডাটা এন্ট্রি শিটে যে ফর্মটা সিলেক্ট করা ছিল সেটা এসে ধরে নিয়েছে। এখন আমি এই ফর্মটা করে জাস্ট হচ্ছে
হেডারটা সিলেক্ট করে এই ফ্রম বাটনে জাস্ট ক্লিক করব। আমি আবারও বলছি, আমার ডাটা শিটের হেডারটা সিলেক্ট করে পুরো হেডারটা সিলেক্ট করলে আমি অথবা শিফট চেপে রাইট সাইডে নিলাম, সিলেক্ট করে ফর্মে চাপলাম, ওকে দিলাম। দেখুন এখানে একটা এমপ্লয় ফর্ম ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি এখানে নাম দিই একটা MOSTFA, যেমন ট্যাব গিয়ে দিয়ে গেলাম ফাদার্স নেম, মাদার্স নেম, হোম ডিস্ট্রিক্ট, কুমিল্লা ইউনিভার্সিটি, SUST সার্চ দিলাম, কোয়ালিফিকেশন CSC, কন্ট্যাক্ট নাম্বার 018 দিলাম। এখন নিউ দিব। দেখুন আমার ডাটা শিটে গিয়ে এন্ট্রি হয়ে গেছে এখানে। তারপর আমি নিউ এমপ্লয়তে গেলাম আবার, mother's name, home district, select university, DU, qualification MSS দিলাম, নিউ রেকর্ড। এভাবে করে আমি ডাটা এন্ট্রি করতে পারি। আরেকটা হচ্ছে আমি আরও কিছু এন্ট্রি করলাম, আক্তার, তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, ইউনিভার্সিটি CU, চিটং ইউনিভার্সিটি, MBA দিলাম, নিউ রেকর্ড। এভাবে এন্ট্রিগুলো করলাম। এখন আমি চাইলে আমার অনেক বড় একটা ডাটা শিটে এভাবে শর্টকাটে এন্ট্রি করা যায়। আমি চাইলে এখন আমার ফাইন্ড যদি দেই, ফাইন্ড প্রিভিউতে দেই সালমা আক্তার, এখন এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারবো। এই যে ডিলিট করে দিলাম, ওকে, এই যে চলে গেল। আমি চাইলে এখন নিউ রেকর্ড করতে পারি, অথবা আমি এখানে সার্চ দিলাম একটা ফাইন, আমি এখানে নিউ রেকর্ডের জন্য ফাইন্ড দিলাম। ফাইন্ডে আমি যদি দেই MAHA, এই যে চলে আসলো। এভাবে আমরা একটা ডাটা এন্ট্রি শিট ক্রিয়েট করতে পারি। ধরুন আমি এটা এখন সেভ করলাম। এটা অনেক বড় একটা লং ডাটাবেজের ক্ষেত্রে আমরা ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আবার ফর্মে যাব, ফর্মে গিয়ে এভাবে পর্যায়ক্রমে এন্ট্রি করে আমরা একটা ডাটা এন্ট্রি শিট ক্রিয়েট করতে পারি। এবং এটা আপনার টেবিল ফরম্যাটে গিয়ে আমি টেবিলটা সাজাতে পারি, এভাবে ফরম্যাট ডিজাইন করে টেবিল ফরম্যাটে গিয়ে এখান থেকে যেরকম ইচ্ছা আমি সেরকম সাজাতে পারি এটা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার কথা হবে।